লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। এখন যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই শুধুমাত্র স্বার্থের বন্ধন, জৈবিক চাহিদা, আর্থিক চাহিদা, নিরাপত্তা রক্ষার চাহিদাই বড় কথা, সেখানে সেই সম্পর্ক শেষ হয়ে যায় জীবন সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে, দেহাবসানের সঙ্গে সঙ্গে। আর যে সম্পর্ক আত্মার আত্মীয়তা, যে সম্পর্ক একের সঙ্গে অন্যকে অন্বিত করে নিয়ে যাওয়ার সাধনা বা তপশ্চর্যা, তা কিন্তু থেকে যায় জন্ম জন্মান্তরে। বসনের মতো দেহ পরিত্যাগ করে আত্মা নবকলেবর লাভ করে, কিন্তু বয়ে নিয়ে যায় সম্পর্কের বন্ধনকে। হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে আবার তারা মিলিত হয়। নতুন নাম, নতুন দেহ, কিন্তু সম্পর্ক এক। দাম্পত্য, স্বামী স্ত্রী থেকে যায় অক্ষয় হয়ে সেই বন্ধন। লৌকিক অলৌকিক এই পর্যায়ের পর্যালোচনা আজকের বিষয়, দাম্পত্যের বন্ধন কি জন্মান্তরেও থেকে যায়? একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। আবার এসেছি বাকস্রোত ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক পর্যায়ে আমার প্রিয় মানুষদের কাছে। এর আগের পডকাস্টে আপনারা শুনেছেন কর্ণপিশাচিনী প্রসঙ্গ, অর্থাৎ একটি নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক যেমন ছিল, আজকের বিষয় তেমনি বলা যায় তার একেবারে অপোজিট পুল। আজকের বিষয় প্রেম, আজকের বিষয় দাম্পত্য, আজকের বিষয় নারী পুরুষের অন্তরের নিবিড় ঐকান্তিক সম্পর্ক। একটা প্রশ্ন ফিরে ফিরে আসে যে এই যে সপ্তপদী, এই যে আগুনে আহুতি দিয়ে একজনের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে ফেলা, যদিতাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, বলা হয় 7 জন্মের বন্ধন। সত্যি কি স্বামী স্ত্রীর বন্ধন, দাম্পত্যের বন্ধন এতটাই দীর্ঘস্থায়ী হয়, যা কিনা দেহান্তরের পরও জন্ম জন্মান্তর ধরে প্রবাহিত সম্পর্কের সেই ধারা? অনেকেই এ বিষয়ে সংশয়বাদী। গরুর পুরাণ বলছে যে কর্মের সংযোগ যদি ছিন্ন না হয়, কর্মফল যদি সম্পূর্ণ না হয়ে যায়, তাহলে এক জন্ম থেকে আর এক জন্মে সেই সম্পর্কের প্রবাহ তা স্রোতস্বিনী তটিনীর মতোই প্রবাহিত হতে থাকে। কিন্তু একটা সময় এসে যদি সে কর্মফল শেষ হয়ে যায়, তখন দুই আত্মা মায়া মুক্ত হয়ে ভিন্ন ভিন্ন মার্গে গমন করে। এতক্ষণ কিছু তত্ত্বের কথা বললাম, গরুর পুরাণে দাম্পত্য সম্পর্কে যে অভিমত পোষণ করা হয়েছে তার কথা বললাম। এবার আমি এমন দুটো ঘটনার কথা বলবো, বলা যায় যা কিনা আমার কাছে খুব গুরুত্ববাহী এবং বলা যায় অবিস্মরণীয়। এমন দুটো ঘটনার কথা। দুই দম্পতিকে দেখেছিলাম তাদের বার্ধক্যের সীমান্তে এসেও একে অপরকে জড়িয়ে কি সুগভীর প্রশান্তিতে বেঁচে আছেন। আমি মধ্য কলকাতার অখিল মিস্ত্রি লেনের বাসিন্দা। আমার বাড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে নূর মোহাম্মদ লেনে আমাদের ছেলেবেলার বন্ধু বা বান্ধবী চুমকির বাড়ি। চুমকির বাবা করাই বাবু অরুণা সিনেমা হলের একজন কর্মী ছিলেন। সেই টর্চ নিয়ে মানুষকে টিকিট দেখানো, টিকিট পাঞ্চ করা, তো সেটা তো অনলাইনের যুগ নয়। আর
কাকিমা মানে করাইবাবু স্ত্রী, দুজনকে দেখেছি সেই বৃদ্ধ অসুস্থ অবস্থাতেও পথে বেরোচ্ছেন একে অন্যের হাত ধরে পরম নির্ভরতায়। এবার বলবো দ্বিতীয় আরেকটা ঘটনার কথা। এই ঘটনা আমার পরিবারের পরিমণ্ডলে ঘটে যাওয়া। বাঘাযতীনে আমার শ্বশুরমশাই ব্রজলাল মজুমদার, তার প্রসঙ্গ আগেও একটি আলোচনায় মৃত্যুর পূর্বাভাসে বলেছিলাম যে তিনি নিজে মৃত্যুদূতকে প্রত্যক্ষ করেছিলেন। দীর্ঘদেহী, ভীষণ আকৃতি। তো যাই হোক, আমার সেই শ্বশুরমশাই বিদ্যুৎ মানুষ, তিনি কিন্তু পরিপূর্ণভাবে নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন। আর আমার শাশুড়ি মা মালতীলতা মজুমদার, তিনি একেবারেই ছিলেন ভক্তিমতী, পতিপ্রাণা নারী। তো মাঝে মাঝেই নানা কথা প্রসঙ্গে বলতেন আমার স্ত্রী স্বাগতাকে, দেখবি মামুন, তোর বাবা যখন চলে যাবে আমি আর থাকবো না, আমি বেঁচে থাকতেই পারবো না তোর বাবাকে ছাড়া। বয়সের ব্যবধান কিন্তু দুজনের প্রায় 10 থেকে 12 বছর। তো করোনায় আক্রান্ত হয়ে আমার শ্বশুরমশাই মারা গেলেন। সুস্থ মানুষ আমার শাশুড়ি মা, যদিও হাই সুগার ছিল, শরীর ভেঙে আসছিল, এগুলো সবই ছিল। শ্বশুরমশাই রেমেডিতে ভর্তি হওয়ার পর থেকেই কেমন যেন একটা ঘোরের মধ্যে, একটা অচৈতন্যতার মধ্যে তিনি যেন ডুবে যেতে লাগলেন, এক অচেতনতার অন্ধকারে। টেস্ট করা হলো, তারও করোনা ধরা পড়লো। যখন টেস্ট করা হচ্ছে মানে তার শরীরের কিন্তু কোনো মানে প্রায় যেন জীব ঘুমন্ত অবস্থায় টেস্ট হলো, তিনি রেমেডিতেই ভর্তি হলেন। এবং আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুর 3 দিনের মধ্যে মারা গেলেন আমার শাশুড়ি মাও। দুটোই মে মাসের ঘটনা, 19শে মে আর 24শে মে, দুটোই 2021 সাল করোনা পর্বে। এবং তিনি কিন্তু কোনোভাবে স্বামীর মৃত্যু সংবাদ জেনে গেলেন না, প্রায় ঘুমিয়ে চলে গেলেন। তো এই ঘটনাগুলো যখন দেখি তখন এই যে আজকের দিনে এত বিবাদ, এত বিচ্ছেদ, এত ডিভোর্সের মামলা, মানুষের আত্মকেন্দ্রিক এবং আত্মসুখ সর্বস্ব জীবনের দুরন্ত চাহিদা, তখন তার বিপরীতে এমন সম্পর্কগুলোর দিকে তাকালে যেন একটা স্নিগ্ধ ছায়ার প্রশান্তি আমি অনুভব করি। এবং ওই যে বললাম, সম্পর্কের বন্ধন এবং কর্মফল সেখানে ছিন্ন হয় না। তাদের অন্তরের যে আকুতি, যে জন্ম জন্মান্তর ধরে একসঙ্গে থাকার দুরন্ত সীমাহীন আকাঙ্ক্ষা, তা নিরাসক্ত মহাকালকেও যেন কোথাও প্রভাবিত করে। আর তাই তারা দাম্পত্যের সেই বন্ধনে আবার আবদ্ধ হতে জন্ম থেকে জন্মান্তরে নতুন বসনের মতো নতুন দেহ নিয়ে ফিরে আসেন। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, হৃদয় আত্মা, তা তো শরীরের অধীনে বাধা থাকে না, তা মুক্ত বিহঙ্গের মতো সেই প্রাণ পাখি, আর বহন করে নিয়ে যায় শুধুমাত্র অসমাপ্ত কর্মফল। সেই কর্মফল তাদের আবার সম্পর্কের গ্রন্থিতে আবদ্ধ করে, আবার ফিরে আসে আর একটা ট্রেন জার্নি করতে বা রঙ্গমঞ্চে নতুন নামে, নতুন চেহারায় আরেকটি
নাট্যাভিনয়ে অংশগ্রহণ করতে। এমনিভাবেই সম্পর্কের ধারা অন্তঃসলীলা ফুল্গু নদীর মতো বয়ে চলে জন্ম থেকে জন্মান্তরে। তাই দাম্পত্য সম্পর্ক শুধু কাম নয়, শুধু প্রেম নয়, মানুষের অন্তরের সঙ্গে অন্তরের মিলন। আর সেটা যেখানে থাকে না, এর বিপরীত দৃষ্টান্ত বহু দেখেছি। আমার এক বন্ধু, বলা যায় একেবারেই বাল্য বন্ধু, অন্তরের দোষর, বিগত 2-3 মাস আগে যখন হঠাৎ করেই লাং ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল, প্রথম যে উদ্বেগের কথা তার স্ত্রী এবং কন্যার মুখে শুনেছিলাম, যে কন্যা যে কোর্স করছে ভীষণ এক্সপেন্সিভ, সেই টাকার ফ্লো কোথা থেকে আসবে এবং তাদের যে সামগ্রিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যে অর্থ, তার কি হবে। কারণ যেহেতু যে পেশায় নিযুক্ত ছিলেন আমার বন্ধু, সেখানে কোনো নির্দিষ্ট পেনশনের ব্যাপার ছিল না, কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতেন। নাম, পেশা, এগুলো কোনো কিছুর কথাই আমি সঙ্গত কারণে এখানে উল্লেখ করতে পারছি না। তো এই যে সম্পর্ক, স্বার্থের বন্ধন, জাগতিক চাহিদা চরিতার্থ করার যন্ত্র একজন পুরুষ, মানি মেকিং মেশিন, বা শুধু তো অর্থের চাহিদা নয়, জৈবিক চাহিদা, সাংসারিক চাহিদা, সামাজিক নিরাপত্তা দানের চাহিদা, সিকিউরিটি, নিরাপত্তা, এগুলোই যখন ক্রাইটেরিয়া হয়ে ওঠে, সেই দাম্পত্য সম্পর্ক কিন্তু দেহাবসানের সঙ্গে সঙ্গে শেষ হয়। আর ওই কড়াইবাবু বলে যিনি পরিচিত, আমার সে পাড়ার কাকু, চমকির বাবা এবং কাকিমা মা, কিংবা আমার সেকেন্ড ফাদার যিনি আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি মা, এদের মতো সম্পর্ক যেখানে থাকে, এই পাতিব্রত্য যেখানে থাকে, এই দাম্পত্যের নিবিড় বন্ধন যেখানে থাকে, সেখানে সেই সম্পর্কের কোনো ক্ষয় নেই, কোনো লয় নেই, তা প্রবাহিত হয়ে চলে। দেহের জীর্ণবসন পরিত্যাগ করে আত্মা নবকলেবর লাভ করে, আর সেখানে সেই সম্পর্কের ধারাকেও তারা বয়ে নিয়ে যায় জন্ম থেকে জন্মান্তরে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরের লৌকিক অলৌকিক পর্যায়ের অনুষ্ঠানে বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আসবো আরো একটি মনোগ্রাহী বিষয় নিয়ে। ভালো থাকবেন, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, শনিবারের শিহরণ এবং লৌকিক অলৌকিক বিভাগের সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।